আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আলু পরোটা বলতে আমরা তো সবসময় তেল মশলাদার রেসিপিটাই বুঝে থাকি। আজকে আমি আপনার মধ্যে শেয়ার করছি কোনো প্রকার তেল মশলা ছাড়াই ঝটপট আলু রুটি রেসিপি। তৈরি করে খেয়ে দেখবেন, খেয়ে কিন্তু পুরো অবাক হয়ে যাবেন। আর নয় তেল মশলাদার রেসিপি, এভাবে একবার আলু রুটি তৈরি করলে নিজেই খেয়ে অবাক হবেন, আবারও তৈরি করবেন, এতটাই মজার। তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে আমি মাঝারি সাইজের 2টা আলু সেদ্ধ করে নিয়েছিলাম। 2টা আলু পুরোটাই ব্যবহার করিনি, একটা আলু আর একটা আলুর অর্ধেক ব্যবহার করেছি, মানে 1.5টা আলু ব্যবহার করেছি। আলুটা গ্রেটার দিয়ে খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি যাতে আলুটা মিহিভাবে মেশ হয়ে যায়। হাত দিয়ে মেশ করলে এর মধ্যে দলা থাকতে পারে বা দানা থাকতে পারে, আবার সময় অনেক বেশি লাগবে। গ্রেটারে আলুটা খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি, চামচ দিয়ে একটু মেখে নিচ্ছি। দেখেন কত সহজেই কিন্তু আলুটা মেশ হয়ে গেছে। এখন আলুর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো ইস্ট দিয়ে আলুটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এ সময় আলুটা কিন্তু কুসুম গরম আছে। আলু সেদ্ধ করার পর আলুটা আমি পুরোপুরি ঠান্ডা করিনি, কুসুম গরম আলুটা ব্যবহার করছি। তবে অতিরিক্ত গরম আলুতে কিন্তু ইস্ট ব্যবহার করা যাবে না, অবশ্যই কুসুম গরম থাকলে ব্যবহার করতে হবে। খুব ভালোভাবে ইস্ট দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি, আলুটা ভালোভাবে মেখে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 4 কাপের মেপে 1 কাপ মতো আটা, দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন মেখে নিচ্ছি, মেখে ডো তৈরি করে নেব। প্রথম অবস্থায় কোনো প্রকার পানি ব্যবহার করছি না, আলু দিয়ে মেখে নিচ্ছি। যদি পানি লাগে পরে পানি ব্যবহার করা যাবে। সকাল বিকেলের নাস্তায় সবসময় একঘেয়েমি রুটি পরোটা না খেয়ে এভাবে আলু দিয়ে ঝটপট রুটি তৈরি করে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ মজার হয়, একেবারে ফুলকো ফুলকো আর নরম তুলতুলে। এখন আমি হাতে সামান্য পরিমাণ পানি নিয়ে ছড়িয়ে দিয়ে ডো তৈরি করছি। এখানে আমি এই ডো তৈরি করতে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ পানি ব্যবহার করেছি। এই পানিতেই ডোটা কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। ডোটা এখন মথে নেব। ডোটা এই অবস্থায় আঠালো মনে হচ্ছে, এজন্য এখানে আমি 1.5 চামচ মতো ঘি দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো ঘি। এই ঘি দেওয়ার কারণে কিন্তু ডোর আঠালো ভাব অনেকটাই কমে যাবে। চাইলে ঘিটাও স্কিপ করতে পারেন। দু থেকে 3 মিনিট মতো সময় নিয়ে খুব ভালোভাবে ডোটা মথে নিয়েছি অফ ক্যামেরাতেই। এই ডো কিন্তু একটু নরম করে তৈরি করে নিতে হবে। দেখেন কতটা নরম হয়ে গেছে। এখন ডো থেকে ছোট ছোট করে লিচি কেটে নিব। নর্মালি আমরা যেরকম রুটির লিচি কাটি ঠিক সেভাবেই কেটে নিচ্ছি। এক কাপ আটা দিয়ে এখানে আমার 6টা লিচি হয়েছে। ঢেকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এর থেকে বেশি সময় রেস্টে রাখার প্রয়োজন নেই। 5 মিনিট পর দেখেন লিচিগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এখন পিঁড়ি নিয়েছি, পিঁড়ির উপর সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিব। একটা লিচি নিয়ে নিচ্ছে, হাতের তালু দিয়ে গোল করে নিচ্ছে যাতে করে রুটিগুলো খুব সহজে গোল শেপে তৈরি হয়ে যায়। এখন বেলুন দিয়ে হালকা হাতে বেলে নেব। রুটিগুলো বেলে নেওয়ার সময় কোনোভাবে চেপে চেপে বেলে নেওয়া যাবে না, হালকা হাতেই বেলে নিতে হবে।
রুটি বেলে নিয়েছি। নর্মালি আমরা যেরকম রুটি বেলি তার থেকে একটু মোটা রেখেছি। একইভাবে সবগুলো রুটি বেলে নিব। ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের অনুরোধ করছি, যারা ভিডিও দেখছেন এখন একটা লাইক দেননি, তারা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যদি আমার এই সহজ রেসিপিগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। একইভাবে সবগুলো রুটি বেলে নিয়েছি। এখন রুটিগুলো ভেজে নেওয়ার পালা। চুলার উপর আগে থেকেই হাই হিটে ফ্রাই প্যান গরম করে নিয়েছে। চুলার আঁচ মিডিয়ামে রেখে রুটিগুলো ভেজে নেব। বেলে রাখা একটা রুটি দিয়ে দিয়েছি, কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। উল্টিয়ে দিব, অপর পাশে কয়েক সেকেন্ড ভেজে নেব। খুন্তি দিয়ে হালকা হাতে চেপে চেপে দিলেই দেখবেন রুটিগুলো ফুলে উঠতে শুরু করেছে। এভাবে রুটিগুলো হালকা হাতে চেপে চেপে ভেজে নিতে হবে। প্রত্যেকটা রুটি কিন্তু এরকম ফুলবে। দেখেন মাশাআল্লাহ কতটা রুটিগুলো ফুলছে। একইভাবে সবগুলো রুটি ভেজে নেব। আপনাদের আরও একটা রুটি ভেজে দেখিয়ে দিচ্ছি। আরও একটা রুটি দিয়ে দিয়েছি, কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। উল্টিয়ে দিব, অপর পাশেও কয়েক সেকেন্ড ভেজে নিব। ভাজা হয়ে গেলে খুন্তি দিয়ে হালকা হাতে চেপে চেপে রুটিগুলি ভেজে নিচ্ছি। দেখেন কতটা ফুলে উঠছে। আপনারা চাইলে কিন্তু এ পর্যায়ে একটু ঘি দিয়ে ভেজে নিতে পারেন, তাহলে কিন্তু আলু পরোটা হয়ে গেল। সেটা খেতেও কিন্তু ভীষণ মজার হয়। ভেজে নিয়েছি, উঠিয়ে নিচ্ছি। আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি। একটা রুটিতে আমি সামান্য পরিমাণ ঘি ছড়িয়ে দিচ্ছি, এটা আমার মেয়ের জন্য। একটু মুচমুচে করে ভেজে নিচ্ছি। এভাবে আপনারা একটু ঘি বা তেল দিয়ে ভেজে নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আলু পরোটা হয়ে গেল ঝটপট। একইভাবে সবগুলো ভেজে নিয়েছি। এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে আর ফুলকো হয়েছে। পুরো রুটি কিন্তু আমি হাতের মুঠোয় নিয়ে নিচ্ছি, এতটাই নরম তুলতুলে। যাদের দাঁত নেই তারাও কিন্তু খুব সহজেই খেয়ে নিতে পারবে। ছিঁড়ে দেখাচ্ছি কতটা ফুলকো ফুলকো হয়েছে। ভিডিওর মধ্যে কথাবার্তায় যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন। আর যদি ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে সবাই চ্যানেলটিকে সাপোর্ট করে চ্যানেলের পাশেই থাকবেন। দেখেন কতটা ফুলকো ফুলকো হয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।